আপনিও কি মিউচুয়াল ফান্ডের একজন এসআইপি ইনভেস্টার? যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। কেননা আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো এসআইপি ইনভেস্টারদের জন্য এসআইপির এমন একটি গোপন নিয়ম, অর্থাৎ হিডেন রুল, যে রুলসটি যদি আপনি জেনে যান না, তাহলে আগামী দিনে মিউচুয়াল ফান্ড থেকে এসআইপি করে কখনো আপনাকে 1 টাকাও লস করতে হবে না। ইয়া গাইস, একদমই ঠিক শুনছেন, 1 টাকাও লস হবে না। তাহলে আজকের ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। বর্তমানে আমরা প্রায় সকলেই কম বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে চলেছি, কেউ কেউ লামসামের মাধ্যমে, আবার কেউ কেউ এসআইপির মাধ্যমে। সো যারা এসআইপি করে চলেছেন, তাহলে তাদের জন্য আজকের এই রুলসটি কিন্তু খুবই 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 হেল্পফুল একটি রুলস। কেননা আজকের এই রুলসটির নাম হচ্ছে 7531 রুলস। তো এই 7531 রুলস আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোথায় ইনভেস্টমেন্ট করব, কখন ইনভেস্টমেন্ট করব, কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করব, এভরিথিং। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটা একটা করে বুঝে নেই। তো এই 7531 রুলসের মধ্যে প্রথমে 7 আমাদেরকে কি মিন করে, এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে আপনাকে কমপক্ষে মিউচুয়াল ফান্ডের এসআইপি 7 বছরের জন্য করে যেতে হবে। অর্থাৎ আপনাকে মিউচুয়াল ফান্ডের এসআইপি করার পর 7 বছর মিনিমাম ওয়েট করতে হবে। কেননা 25 বছরের, লাস্ট 25 বছরের আমাদের এসআইপি ডেটা এটা বলে থাকে যে আপনি যদি 7 বছর কন্টিনিউ করেন, দেন সেখানে আপনার টাকা লুজ হওয়ার চান্স থাকবে 0%। ইয়া গাইস, একদমই ঠিক শুনছেন, আপনি যদি কমপক্ষে 7 বছরের এসআইপি কন্টিনিউ করে যান, দেন লাস্ট 25 বছরের ডেটা আমাদেরকে এটা বলে থাকে যে আপনার টাকা লুজ করার চান্স থাকবে 0%। অর্থাৎ আপনার টাকা লুজ হতে পারে না। এটা কিন্তু লাস্ট 25 বছরের এসআইপির ডেটা আমাদেরকে বলে থাকে। ঠিক আছে, তাহলে কি 7531 এর প্রথম গেল 7, মানে 7 ইয়ার্স অফ পেশেন্স, অর্থাৎ 7 বছরের ধৈর্য কিন্তু আপনাকে নিয়ে চলতে হবে। নেক্সট ওয়ান ইজ 5 আমাদেরকে কি সাজেস্ট করে? 5 আমাদেরকে এটা সাজেস্ট করে হাতের 5টা আঙুল। কেননা আমাদের যেহেতু হাতের 5টা আঙুল সমান নয়, ঠিক তেমনই আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওকেও কিন্তু আমাদের সমান রাখলে হবে না। অ্যাকচুয়ালি কথার মানে এটাই যে ডাইভার্সিফাই করতে হবে। ঠিক আছে, 5 আমাদেরকে এটা সাজেস্ট করে যে আমাদেরকে কমপক্ষে 5টা জায়গাতে ইনভেস্টমেন্ট করে রাখাটা দরকার। যেমন হতে পারে আপনি ইকুইটি ফান্ডসে ইনভেস্টমেন্ট করছেন, ব্যালেন্স ফান্ডসে ইনভেস্টমেন্ট করছেন, ডেট ফান্ডসে ইনভেস্টমেন্ট করছেন, ইন্ডেক্সে করছেন, কমোডিটিতে করছেন। এইভাবে কি হবে, আপনি যদি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেন না, তাহলে মার্কেটের পতনে, যখন শেয়ার মার্কেটে ক্র্যাশ আসে, তখন হয়তো আপনার পোর্টফোলিওটা একটু ব্যালেন্সে থাকতে পারে। কেননা আপনার পোর্টফোলিওতে ইকুইটি ফান্ডস থাকার পাশাপাশি ব্যালেন্স ফান্ডসও থাকছে বা ইন্ডেক্স ফান্ডসও থাকছে। সে কারণে আমাদেরকে 7531 এর 5 আমাদেরকে এটা সাজেস্ট করে বা রেকমেন্ড করে যে ইউ হ্যাভ টু ডাইভার্সিফাই। ওকে, ইউ হ্যাভ টু ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও। ওকে, এটা আমাদেরকে কিন্তু 7531 এর 5 আমাদেরকে সাজেস্ট করে। নেক্সট আমাদেরকে 3 কি সাজেস্ট করে? 3 আমাদেরকে এটাই সাজেস্ট করে যে ইনভেস্টমেন্টের সময় আমাদের 3টে মেন্টাল ফেজ চলে। সেটা কি রকম না, দেখুন আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করছি আমাদের টাকা, তাহলে সেটাও কিন্তু ইনডিরেক্টলি স্টক মার্কেটেই লাগছে, তাই না? তাহলে কি স্টক মার্কেট আমরা জানি সবসময় আপসাইডে চলতে পারে না বা সবসময় নিচের দিকেই চলতে পারে না। তাহলে কি আপ সাইডে যায়, কখনো কখনো ডাউন সাইডে যায়, কখনো কনসলিডেশন করে। তাহলে কি না, ভলেটাইল মার্কেট, তাই না? তাই মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু সবসময় সেম হয় না। ব্যাংকের এফডি বা পোস্ট অফিসের আরডির মতো এখানে কিন্তু ফিক্স রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি না। যে কারণে 3টে মেন্টাল ফেজের কথা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে চলতে হবে। তো প্রথম ফেজ হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজ। অর্থাৎ আপনি যখন আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে 7 to 10% রিটার্ন দেখতে পাবেন, তখন কিন্তু আপনার এই ফেজ চলবে। কেননা আপনার একটা হাই এক্সপেকটেশন থাকে যে আপনি কমপক্ষে মিউচুয়াল ফান্ড থেকে 20%, 25% রিটার্ন এক্সপেক্ট করছিলেন, সেখানে আপনি 7 থেকে 10% রিটার্ন দেখতে পাচ্ছেন। তাহলে এই ফেজকে আমরা বলে থাকি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজ। কেননা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি হয়ে যাবেন যখন আপনার যে আপনি রিটার্ন চাইছিলেন সেই মতো আপনি যদি রিটার্ন না পান, তখন কিন্তু এই ফেজ আমাদের মধ্যে চলে। ঠিক আছে, সেকেন্ড ফেজ হচ্ছে ইরিটেশন ফেজ। অর্থাৎ যখন আপনি আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে 0 to 7%ই শুধুমাত্র রিটার্ন দেখতে পাবেন। ধরুন কোনো বছরে মার্কেট ভালো পারফর্ম করতে পারলো না, তখন কিন্তু আপনি ম্যাক্স টু ম্যাক্স 7% মতো রিটার্ন দেখতে পেলেন। তাহলে সেখানে কি হবেন, আপনি ইরিটেট হবেন। কেননা আপনি এতটা রিস্ক নিয়ে যখন ম্যাক্স টু ম্যাক্স 7% অব্দিই ইনকাম
করলেন, অর্থাৎ ইন্টারেস্ট আর্ন করলেন, তাহলে তার থেকে তো ভালো আমাদের ব্যাংকের এফডি বা পোস্ট অফিসের আরডি, তাই না? কেননা সেখানে বিনা রিস্কে আমরা এরকমই রিটার্ন পেয়ে থাকি 7%-এর কাছাকাছি। তাই এই ফেজেও কিন্তু আমাদেরকে ঘাবড়ে গেলে চলবে না, ঠিক আছে? এটাকেও কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আর নাম্বার 3 অ্যান্ড দ্য লাস্ট ফেজ ইজ প্যানিক ফেজ, অর্থাৎ নেগেটিভ রিটার্ন। এখানে আপনি পজিটিভ রিটার্নের কথা তো ছেড়েই দিন, আপনি আপনার পোর্টফোলিও থেকে লাল দেখতে পাচ্ছেন, অর্থাৎ নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছেন। হতে পারে -5, -10, -12, -15। তাহলে কি এরকমটা কখন হয়? যখন শেয়ার মার্কেটে পতন আসে। আমরা কিন্তু রিসেন্টলি আমরা প্রত্যেকের পোর্টফোলিওতে নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছি। তাহলে এই সময়টাতেই আমাদেরকে কিন্তু কি করলে হবে না, না আমাদের ধৈর্য হারিয়ে দিলে হবে না এবং প্যানিক হলে চলবে না। কেননা প্যানিকে এসে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে অনেক সময় সেল করে বসি। তাই 7-5-3-1-এর 3 রুল আমাদেরকে এটা বলে থাকে যে এই 3টে ফেজে আমাদেরকে কিন্তু কাম হয়ে, অর্থাৎ শান্ত হয়ে বসতে হবে এবং আমাদের ভরসা রাখতে হবে, লং টার্মের পার্সপেক্টিভ ভিউ রাখতে হবে। কেননা প্রথমেই বললাম যে ইউ হ্যাভ টু ওয়েট মিনিমাম 7 ইয়ার্স। তো আপনি যদি 7 বছর ওয়েট করতে পারেন না, তাহলে সেখান থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 1। সো এই 7-5-3-1-এর লাস্ট ওয়ান আমাদেরকে এটা ইন্ডিকেট করে যে ইউ হ্যাভ টু ডু 1 স্টেপ আপ এভরি ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছরে আমরা আমাদের এসআইপিকে একবার স্টেপ আপ করে দেবো। সো এই স্টেপ আপ কিভাবে করবেন, তো সেটা যদি জানতে চান তাহলে আই বাটনে আসা এই ভিডিওটি দেখে নেবেন। কেননা আমরা যদি প্রত্যেক বছরে একটা স্টেপ আপ করে দিই না, তাহলে কিন্তু সেখানে আমাদের ইনভেস্টমেন্টের যে ভ্যালু গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু হিউজ দাঁড়াবে। ধরুন আপনি 5,000 টাকা করে পার মান্থ এসআইপি করে চলেছেন, ঠিক আছে, 2025-এ। তাহলে 2026-এ গিয়ে আপনি 10% ইনক্রিজ করে দিন, মানে 5500 টাকা করে এসআইপি করতে থাকুন এবং পরের বছরে সোয়ান, মানে আবারও বাড়াতে থাকুন 10% করে। তাহলে এইভাবে যদি আপনি বাড়াতে পারেন না, তাহলে আপনি যদি মিনিমাম 5,000 টাকা পার মান্থ এসআইপি করছেন, 20 বছরের জন্য এসআইপি করছেন এবং 12% করে যদি আপনি ইন্টারেস্ট পেতে থাকেন, তাহলে আপনার শুধু সিম্পল এসআইপিতে ইনভেস্টমেন্টের ভ্যালু গিয়ে দাঁড়াবে 50 লাখ টাকা। এবং যেখানে আপনি যদি প্রত্যেক বছর একটা করে স্টেপ আপ করে দেন না, তাহলে সেখান থেকে আপনার ভ্যালু গিয়ে দাঁড়াবে ডাবল এসআইপির। ইয়া গাইজ, একদমই সেখানে 1 কোটি টাকা অবধি আপনি ইন্টারেস্ট আর্ন করতে পারেন। সে কারণে আমাদের 7-5-3-1-এর রুলস 1 অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রত্যেক বছর একটা করে এসআইপিতে স্টেপ আপ করাটা খুবই দরকার। সো গাইজ, এই হচ্ছে তাহলে আমাদের আজকের এসআইপির হিডেন রুল, যেখানে আমরা জানলাম 7-5-3-1-এর মিন, এটা আমাদেরকে কি ইন্ডিকেট করে এবং আমরা যদি অ্যাজ আ এসআইপি ইনভেস্টার হয়ে এই 7-5-3-1 রুলস নিজেদের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমি মনে করি বা আমার মনে হয় যে কখনোই আমাদেরকে লং টার্ম বেসিসে গিয়ে এসআইপি থেকে কখনোই নেগেটিভ রিটার্ন আমাদেরকে বুক করতে হবে না। কেননা লং টার্ম পার্সপেক্টিভ ভিউ রেখেই মিউচুয়াল ফান্ডে এসআইপি করাটা দরকার, সেটাই কিন্তু আমাদেরকে এই রুলস বলে থাকে। সো অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।